এই বাংলাদেশের 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এরপরে এদেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারল না। প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারল না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান, যত বড় নেতা আসেন, আমাদের একটা কথা আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত। আল্লাহু আকবার। এ ভাই বসেন বসেন, আর কয়েকটা মিনিট, আমি খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 7টা গুণাবলী একটু শুনে যান বাজান, আমল করার নিয়তে একটু বসেন। এত দূর থেকে কষ্ট করে আসলাম, যদি না শোনেন খারাপ লাগবে না? একটু বসেন, 10-15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যুবক, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া ভাই বসেন। আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, তাই না? একটু মহাব্বত করে আসছেন, আমারে ফেলায় চলে যাবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের ব্যস্ততা আছে, কর্মজীবন আছে, বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট। প্রোগ্রামটা 12টায় শেষ হলে আপনাদের জন্য ভালো হইতো, তাই না ভাই? এই জন্য বুঝতে পেরেছি, কয়েকটা মিনিট দেন, আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এদিক খেয়াল করেন। যুবক, 4 নাম্বার গুণাবলী এসে গেছে না? এই যে 3, এরপরই তো 4 তোমাদেরই ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দান করে, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? জোরে বলে। সম্পদের উপরে যাকাত ফরজ দিতে হবে কয় দিন? বছরে 1 দিন যাকাত দেবেন, বছরে 1 দিন। আরে ভাই, যারা যাকাত দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো হতভাগাকে যে আপনি যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হে রব, তোমার শুকরিয়া যে যাকাত দাতাদের মধ্যে আমিও একজন। এ কথা কন না, দেন না যাকাত? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে। আল্লাহ হাত এই জায়গায় রাখে নাই, আপনাকে মোহাব্বত করে হাত রাখছে কোন জায়গায়? জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই বাংলাদেশের 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এরপরে এদেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারল না। প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারল না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান, যত বড় নেতা আসেন, আমাদের একটা কথা আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
এই হারাম অর্থনীতি দিয়ে কঠিনকালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন শোনেন, এদিক শোনেন, আমার দেশের ধনীরা যাকাত দেয় কিভাবে জানেন? ইনি ধনী মানুষ, যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাতের সে 10 লাখ টাকা কোনো মতে 2-1 লাখ টাকার যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা যাকাত মানেই পাইছে শাড়ি আর লঙ্গি। কয় অমুক নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা আসবেন। বাপ রে বাপ, শাড়ি লঙ্গি 5,000, মানুষ এসছে 50,000, ঠেলা ঠেলি আর গুদাগুদি করিয়া পায়ের তলে পরে 8 জন মারা গেছে। প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে অমুক শিল্পপতি যাকাত দিতে গিয়া 8 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, যাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায়, কিয়ামতের ময়দানে যাকাত দেওয়ার সব তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা যাকাত দেওয়ার পদ্ধতি না, এটা যাকাত দেওয়ার সিস্টেম না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। এমন লঙ্গি দেয় 200 টাকা দাম, লিটল লঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাবা। হ্যাঁ, যাকাতের শাড়ি লঙ্গি দিয়ে লাভ নাই। আর দিলেও মানসম্পন্ন রুচি সম্পন্ন কাপড় দিতে হবে, উল্টাপাল্টা পোশাক দিলে হবে না। কথা কয় হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকারে বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা করে দেন, 500 টাকা দিয়ে লাভ নেই। অনেকে 500 টাকা 1000 টাকা করে বিলে আর বলে যাকাত দিছি, দিয়ে একেবারে ফাটিয়ে ফেলে দিছে। 500 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? এই ছেলেটাকে যাকাতের 1-1.5 লাখ টাকা দেন, দিয়ে এই নসের মার্কেটে একটা ছোটখাটো দোকান ধরাইয়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ভবিষ্যতে এই ছেলে নিজেও যাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করবে। ওই ছেলেটা আর বেকার থাকলো। একটা বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া যাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়, সেই টাকা সেইভাবে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিক খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি আনতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা লাগবে। আজকে বাংলাদেশে এত মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমচোর, বিকাশের টাকা চোর, লুটপাটকারী, ওদেরকে দিলে হবে না। ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। দেওয়া লাগবে কাদের কাছে? আলেমদের কাছে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, উনি ধনী মানুষ, যাকাত দেবে না মানে? আপনি বলেন তো, আপনার ব্যাংকে কত টাকা, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধিকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত? আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ভাই এরকম হাত এরকম এরকম করি, আপনি রাগ করেন না তো? ভাইবেন না যে আপনারই করছি, সবাই করছি, সবাই রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, এবার আবার এই পাশে আমাদের প্রধান অতিথি বসে আছেন সাজ্জাদুর রহমান ভাই, আপনি আবার রাগ করেন না যে হুজুর আমারই মনে দেখাইতেছে। এরকম না, আপনারা কেউ নিজের মনে করবেন না, এটা আমার আলোচনার একটা স্টাইল বলতে পারেন। রাগ করতেছেন নাকি আপনারা? একটু নাড়াচাড়া এদিক ওদিক না বলে তো বুঝবেন না। আমি যদি চোখ বন্ধ, ভাই রে রে কি ওয়াজ শুনবেন? অতএব একটু নাড়াচাড়া করলে আমারও ঘুম আসবে না। প্রত্যেক রাত জাগা বোঝেন না, মাঝে মাঝে ঘুম চলে আসে। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এরপরে যাকাত কালেকশন করার পরে তারা একটা নির্দিষ্ট আবার তালিকা করবে, যাকাতের 8টা খাত অনুযায়ী কারা কারা যাকাত পাওয়ার উপযুক্ত, সেই তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাত বন্টন করা লাগবে। এই দেশে জরিপ করে আমরা দেখেছি, যদি 10 বছর, এখন জরিপ করা হয়েছে মাত্র 7 বছর হলেও এইভাবে যাকাত কালেকশন করে আর সঠিক পদ্ধতিতে যেই ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি যাকাতের অর্থ পৌঁছে দিতে পারি, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার।
এই জন্য ধনী জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা লাগবে। একটা ছোট্ট ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, বলবো? মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, কারণ রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলো। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% টাকা দেওয়া লাগবে। বলে ঠিক আছে আপনি যান, আমি একটু হিসাব নিকাশ করে দেখি, পরে আপনাকে জানাবো। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। কথা বলেন না কেন? দেখবেন যারা এইবার সবদা নামের সেই মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে উপদেশ দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদা নামের সেই নারীর চোখ দিয়ে পানি ঝরতেছে। বলুন আল্লাহু আকবার। এবার নারীটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কারণ ডেকে বলে, তাড়াতাড়ি করে দাঁড়াও, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠা দিয়েছে। ওরা বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা আছে, তাড়াতাড়ি করে সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে যা। সবদা বলে, আর একটু শুনে, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ওই ভরা মজলিসে সবদাকে জোর করে দাঁড় করায় দেয়। যখন জোর করে দাঁড় করায় দিয়েছে, কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা, ওয়াজ বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, আলেম আলাম যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সভাপতি সুদখোর খেপে যায়। ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। যারা আলেমদেরকে বলে আপনার ওয়াজ লাইন ছাড়া, আসলে ওর জীবনটা লাইন ছাড়া, ও পুরোটাই তার সেরা। কথা কম। হুজুরের হক কথা বলবে, ভালো লাগলে শুনবেন, না লাগলেও শোনা লাগবে। মানে না মানে পরেকার হিসাব। আজকে হক কথা বলা যায় না। একটু হক কথা বললে মসজিদে এসি লাগায় দেয়, বলে হুজুর মাথা ঠান্ডা রাখেন। কথা কন। কি কায়দায় চলতেছে দুনিয়াদারি, খালি তেল তেলা, খালি তেল। হক কথা বলতে চায় না। রাগ করতেছেন? আলেমদের কথা বলতে যারা বাধা দেবে, এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? নবীর দাওয়াতে বাধা দিয়েছিলেন কারা? কাফেররা। কথা বলেন। তারা স্লোগান দিয়েছিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, লাফালাফি করো, ঢোল পিটাপিটি করো, যে অবস্থায় পারো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করো। বলেন তো বাজান, ওরা কি বন্ধ করতে পেরেছিল?
ওরা মনে করে কোরআন বন্ধ করলে বিজয় লাভ করতে পারবো, ওরা তো বন্ধ করতে পারে নাই। আজও বাংলার জমিনে দেখবেন এমনও মানুষ আছে যাত্রা হলে কোনো সমস্যা নাই, গান বাজনা সমস্যা নাই, বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। এই দেশে যারা তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরোধিতা করতে পারে না। লম্বা হবে বাজান, লম্বা করব না। এইবার সবদা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার সবটা বলতেছে আপনারা কি জানেন এই কারণ কেন লাফালাফি করতেছে? গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি রেখেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার যখন গোপন তথ্য ফাঁস হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, এইবার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, ও বলে দেহে শক্তি আছে, উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন জমিনের ভিতরে গলা পর্যন্ত চলে গেছে বাজার, কারণ ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তবে তোর ধন সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি ছিল, কারণ রে মরার আগে শুনে যা তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ। এজন্য বাজান ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক বছরে হিসাব করে করে আল্লাহর কোন কোন বান্দা যাকাত দিতে রাজি, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সম্পদ থেকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আপনার এই সম্পদের মধ্যে মানুষের হক আছে না নাই? আদায় করবেন তো ইনশাআল্লাহ।